বন্ধুরা, আজ আমরা চলেছি এক অসম্ভব সুন্দর জায়গা। কোথায় যদি তা আমরা বলবো না, দেখতে থাকবো। আমার তো খুব ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে যাও। নেহরু চিলড্রেন মিউজিয়াম বাচ্চাদের জন্য এক অপূর্ব সুন্দর মিউজিয়াম হলো এটি। আজকের এই ভিডিওতে কীভাবে আসবেন এখানে, কবে কখন খোলা মিউজিয়ামটি, তার সব কিছু আপনাদেরকে জানাবো। তার সঙ্গে মিউজিয়ামটিতে পুরো ঘুরে দেখাবই। মিউজিয়ামটি খোলা থাকে বুধ থেকে শুক্রবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি, আর শনি রবিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা অবধি। সোম ও মঙ্গলবার মিউজিয়ামটি বন্ধ থাকে। এখানে প্রবেশের জন্য 16 বছরের নিচের বাচ্চাদের 10 টাকা মূল্যের আর বড়দের 20 টাকা মূল্যের টিকিট কাটতে হবে। এই মিউজিয়ামে 4টে গ্যালারি রয়েছে। একটা হলো পুতুল গ্যালারি, রামায়ণ গ্যালারি, মহাভারত গ্যালারি এবং গণেশ গ্যালারি। দোতলায় পুতুল গ্যালারিতে সারা বিশ্বের পুতুল রয়েছে, আর পুতুলগুলি প্রত্যেকটা দেশের জাতীয় ও ঐতিহ্যবাহী পোশাকে সাজানো রয়েছে। এত সুন্দর পুতুলের রাজ্যে কীভাবে আসবেন তা আমি আপনাদের জানিয়ে দিই। হাওড়া থেকে মেট্রো ধরে চলে আসতে হবে রবীন্দ্র সদন। এছাড়াও বাসে করেও চলে আসতে পারেন রবীন্দ্র সদন, সেখানে রয়েছে এই মিউজিয়ামটি। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লোকেশানটা দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন পড়লে আপনারা সার্চ করে নিতে পারবেন।
18টি স্বর্গের মহাভারত মহাকাব্যটি এখানে এত সুন্দর করে বর্ণনা দেওয়া রয়েছে যা খুব সহজেই বাচ্চাদের মাথায় ঢুকে যাবে। তাই আমি তো বলবো আপনার বাড়ির বাচ্চাকে নিয়ে অবশ্যই এই মিউজিয়ামে একদিন ঘুরে আসুন, খুবই ভালো লাগবে। মিউজিয়ামটির 3 তলায় রয়েছে অপূর্ব সুন্দর গণেশ গ্যালারি। সবশেষে রয়েছে রামায়ণ গ্যালারি। পুরো মিউজিয়ামটি আপনাদের ঘুরে দেখালাম, কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। এই মিউজিয়ামে বাচ্চাদের পেন্টিং, ড্রামা, ডান্স, সিঙ্গিং ক্লাসও করানো হয়।